নমস্কার বন্ধুরা, সৌরভ দাসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মানুষের মন অশান্ত হয়ে ওঠে যখন জীবনের পথ অন্ধকারে ঢেকে যায়। তখন শ্রীকৃষ্ণের বাণী যেন এক অমল আলো হয়ে পথ দেখায়। তিনি বলেন, মানুষের জীবনে কর্মই প্রধান। ফলের প্রতি আসক্তি না রেখে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। কারণ ফল মানুষের হাতে নয়, তা নির্ধারণ করেন ঈশ্বর। তিনি শেখান, সুখ ও দুঃখ দুটোই জীবনের অংশ। যেমন দিন আসে তেমনি রাতও আসে, তেমনি আনন্দের পরেই দুঃখ, আর দুঃখের পরেই আবার সুখ। যে ব্যক্তি এই পরিবর্তনকে শান্ত মনে গ্রহণ করতে পারে, সেই সত্যিকার জ্ঞানী। শ্রীকৃষ্ণ আরও বলেন, আত্মা কখনো নষ্ট হয় না। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা শুধু এক পরিবর্তন, এক নতুন যাত্রার শুরু। তিনি মানুষের মনকে নিয়ন্ত্রণ করার কথাও বলেন। মন বড়ই চঞ্চল, কখনো স্থির থাকতে চায় না। কিন্তু নিয়মিত সাধনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনকে স্থির করা যায়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্বও বোঝান। তিনি বলেন, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করে, তার উপর বিশ্বাস রাখে, সে কখনো পথ হারায় না। ঈশ্বর সবসময় তার পাশে থাকেন, তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি আরও বলেন, অহংকার, লোভ ও ক্রোধ এই তিনটি মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো মানুষের বুদ্ধিকে নষ্ট করে, তাকে ভুল পথে নিয়ে যায়। তাই এগুলোকে পরিত্যাগ করে বিনয়, দয়া ও ভালোবাসার পথ বেছে নেওয়াই শ্রেয়। শেষে তিনি বলেন, নিজের উপর